আল্লাহর অশেষ রহমতে আমরা অন্তত ওর দেহটা তো পাইছি, খন্ড হোক পাইছি তো। সোনিয়া আপুর সাথে লাস্ট যখন কথা হয় ও আমাকে বলছিল যে আমাকে কল দিও, তুমি ভুইলা যাইও না। তারপর থেকে আমি ওকে হাজারবার কল দিছি, কিন্তু ও আমার কল রিসিভ করে নাই। আমি যখনই শুনছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, সবার আগে আমি ওকে কল দিছিলাম, কিন্তু ফোন রিসিভ করে নাই। শেষ দেখার কথা কি? ওর সাথে যখন শেষ দেখা হয়েছিল তখন আমার এক মামাতো বোনের বিয়ে ছিল, 20-25 দিন আগে। তো তখন ও, জানি না কেন, অন্য সময় এমনিতে থাকে না যে এক এক সময় এক এক ইয়াতে, মানে এক একজনের সাথে, ও তো সবার সাথে এমনিতেই মিশুক, কিন্তু ওই দিন সারা দিন ও আমার হাত ছাড়ে নাই। আমি তো কখনোই আমার মানে নানু বাসায় ওরকম ভাবে মানে রাত থাকা হয় না, মানে মাকে ছাড়া থাকা হয় না। ওই দিন ও আমাকে যাইতে পর্যন্ত দেয় নাই। মানে ও কেন এরকম করছিল আমি এখনো বুঝতে পারি না। আমরা একসাথে ওদিন রাত 1:30-2টার দিকে খিচুড়ি খাইলাম, তারপরে মুরগির মাংস খাইলাম, মানে অনেক মজা করলাম। আর সোনিয়াপুর সাথে আমার একটাই সবচেয়ে মেমোরেবল মানে কথা হচ্ছে গিয়ে, মানে সোনিয়াপুর সাথে আমার যখনই দেখা হবে আর ভাইয়ার সাথে, আমি জারার পাপা বললে সোনিয়া আপু খিলখিলায় হাসতো। লাস্ট যখন হলো গিয়ে এরকম ফোন দিলাম, তখনও সোনিয়া আপুকে আমি যখন বললাম জারার পাপা কই, ও তখনও মানে হাসছিল। আর মানে ও কেন জানি না, ও এই কথাটা শুনলে শুধু হাসতো। আর আমার জনি ভাই ওইরকম, মানে এই কথাটা শুনলেও ও হাসতো। যদি বলতাম যে জারার পাপা, একদম মানে আমার জারামনিও একদম হাইসে একদম লুটোপুটি খেয়ে যেত। না, ওই হাসি তো আর কখনোই ফিরে আসবে না ওদের সাথে। ওকে ছাড়া কি আমাদের তো মনে করেন আমরা সব বোনেরা ছিলাম এক একটা, মানে আমাদের ফ্যামিলি এক একটা পার্ট ছিলাম, ও আমাদের একটা পার্ট চলে গেছে, সেই ক্ষেত্রে কিভাবে ওই আসবে না আমাদের ওই মানে মেমোরি আর ওরকম হবে না, আগের মতো কোনো স্মৃতি থাকবে না, আগের মতো গল্প করা হবে না, লুডো খেলা হবে না। আমাদের ওদের সাথে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল। তারপর আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, কারণ আমরা তো মনে করছিলাম যে ওকে কবর দেওয়ার মতো এক টুকরা আর কি, মানে দেহ একটা টুকরাও পাবো না। তারপর আল্লাহর কাছে অশেষ রহমতে আমরা, আমার খালা তো তাই বলতেছে যে আল্লাহর অশেষ রহমতে আমরা অন্তত ওর দেহটা তো পাইছি, খন্ড হোক পাইছি তো। যদি ওইটাই না পাইতাম আমাদের তো সারা জীবনের একটা আক্ষেপ থাকতো। আমরা অনেক খুঁজছি, আমরা মানুষ তো জীবিত মানুষ খুঁজে, আমরা মৃত মানুষ খুঁজছি। লাস্টে যে আমরা খুঁজছি একটা মানুষের একটা খন্ড খুঁজছি, আমাদের মানে কবর দেওয়ার জন্য একটা খন্ড খুঁজছি। মানুষ তো একটা জীবিত মানুষ খুঁজে, আমরা জীবিত মানুষ খুঁজি নাই লাস্টে। কিন্তু বিশ্বাস করেন যখন ডিএনএ টেস্ট দিছে তখনও আমি আমি আমার ফ্যামিলিকে বলছি তোমরা যাই বলো, ও দেখবা কোন একটা আইসিইউতে আছে বা অন্য কোথাও আছে, ও ওর কিছু হয়নি। আমি কালকে যখন বিকাল বেলা আমি এই কথাটা শুনছি, তখন আমি আমার মাকে বলছি যে মা তুমি দেখো, এইটা এইটা হয়তো এমনও হইতে পারে যেটা ভুল নিউজ, স্যাম্পল হয়তো ওইভাবে মিলবে না, কিন্তু আল্লাহ যা করছে আমাদের মঙ্গলের জন্য করছে।